আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল পারফেক্ট বেসন তৈরি করে দেখাবো। শুধু রমজান মাস নয়, এইভাবে বেসন তৈরি করে বছর জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। রমজান মানেই ইফতারের বিশেষ আয়োজন, আর সেই ইফতারে যদি থাকে একদম খাঁটি ঘরে তৈরি বেসন, তাহলে স্বাদ আর কোয়ালিটি দুটোই হবে পারফেক্ট। কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া শুধু ঘরের মতো স্বাদ আর ভরসা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ট্রিক্স জানলে পুরো রমজান মাস জুড়ে কাজে লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বেসনগুলো তৈরি করলাম। ঘরোয়াভাবে এই বেসনগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিছি। এখানে আমি সবগুলো কিন্তু হাফ কেজি পরিমাণ নেওয়ার চেষ্টা করছি। প্রথমে এখানে নিয়ে নিলাম আমি হাফ কেজি পরিমাণ খেসারির ডাল। তারপর নিয়ে নিলাম বড় ডাল বা অ্যাঙ্কারের ডাল, এখানেও কিন্তু হাফ কেজি পরিমাণ আছে। তারপর এখানে নিয়ে নিছি হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়া পুলার চাল। এই সুগন্ধি পুলার চালটা দেওয়ার কারণে কিন্তু বেসনের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে নিয়ে নিছি আমি ছোলার ডাল হাফ কেজি পরিমাণ। হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম মুগ ডাল। এই মুগ ডালটাকে আপনারা চাইলে শুকনো খোলায় ভেজেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ সেদ্ধ চাল বা ভাত খাওয়ার রেগুলার যে চালটা থাকে ওই চাল। দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণ মুসুর ডাল। আর এই তো দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি বেসন তৈরি করার জন্য সবকিছু একসাথে নিয়ে নিছি। এখন যেহেতু শীতের সময়, এই জন্য ভালোভাবে রোদ ওঠে না, তার জন্য খুব ভালোভাবে এগুলোকে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একদিন হলেও খুব ভালোভাবে একটু রোদ্রে শুকিয়ে নেবেন। এক্ষেত্রে ব্লেন্ড করতে সুবিধা হবে আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতেও ভালো হবে। আপনাদের ওইখানে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু 2 থেকে 3 বার খুব ভালোভাবে সবকিছু একসাথে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর রোদ্রে দিয়েও ব্লেন্ড করতে পারেন। এদিকে আমি একদিন পর্যন্ত কড়া রোদ্রে শুকিয়ে নিছি। এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। আর একেবারে বেশি করে ব্লেন্ড করতে যাবেন না, অল্প অল্প করে নিয়ে এইভাবে ব্লেন্ড করে নেবেন। এইভাবে চাল ডালগুলো রোদ্রে দেওয়ার কারণে কিন্তু ব্লেন্ড করার সময় খুব সহজে ব্লেন্ড হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সহজে ব্লেন্ড হয়ে গেল। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বাজার থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে ঘরেই কিন্তু আপনারা খুব সহজে এইভাবে বেসন তৈরি করে নিতে পারেন। বাসায় তৈরি করলে এর স্বাদ আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। একইভাবে কিন্তু আমি সবগুলো ব্লেন্ড করে নিব। যদি বেসনটা পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন তাহলেই কিন্তু আপনার আলুর চপ, বেগুনি, বুন্দিয়া বা যে কোনো কিছু আপনারা তৈরি করতে চান একদম পারফেক্ট হবে। ব্লেন্ড করার পর এই সুজির মতো যে অংশগুলো আছে এগুলো কিন্তু আবার ব্লেন্ড করে নিলে আবার খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নিছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। আর এখানে কিন্তু কোনো রকম দানাদার বা গোটা অংশ নেই। এখন এই বেসনগুলোকে আপনারা একদিনের জন্য খুব ভালোভাবে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন। যেহেতু হাতে একটু নাড়াচাড়া পড়ছে, এজন্য রোদ্রে শুকালে খুব ভালো হবে। আর যদি এখন রোদ্রের ব্যবস্থা না থাকে, যখন রোদ উঠবে তখন কিন্তু কড়া রোদ্রে একদিন শুকিয়ে তারপর রেখে দিবেন। এই ক্ষেত্রে নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। দেখতেই পাচ্ছেন বেসনগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। এইভাবে বাসায় তৈরি করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বেসনটা কিরকম হয়েছে। আমি কিন্তু একদিন পর্যন্ত খুব ভালোভাবে কড়া রোদ্রে বেসনগুলো শুকিয়ে নিছি। এখন একটা শুকনো কন্টেনারে ভরে এইভাবে সংরক্ষণ করে রেখে দিব। আজকে আমি একটু বেশি করে নিয়েই তৈরি করে দেখালাম। আবার আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুবই কম খরচে এই বেসনটা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।